বরবাদ বরবাদ বরবাদ, চারিদিকে এখন শুধু বরবাদ নিয়েই আলোচনা হচ্ছে। নেট দুনিয়া থেকে শুরু করে সিনেমা পাড়ায় বরবাদের আমেজ যেন থামতেই চাইছে না। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। এছাড়া সিনেমা মুক্তির আগে থেকেই আমরা শুনে আসছি এই ছবির বাজেট 15 কোটি টাকারও বেশি, যা বাংলা ছবির ক্ষেত্রে অকল্পনীয়। আর এত টাকা বাজেটের একটি সিনেমায় অভিনয় করার জন্য শাকিব খান, ইধিকা পল, নিশা সওদাগর ছাড়াও বাকি অভিনেতারা কে কত নিয়েছেন সেটা জানার আগ্রহ আমাদের সবারই কম বেশি রয়েছে। তাই আজকে বরবাদ সিনেমায় তাদের এক একজনের পারিশ্রমিক নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। শুরুতেই আসা যাক নিশা সওদাগরের চরিত্রটি নিয়ে। আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? তিনি এখানে অভিনয় করেছেন সাকিব খানের বাবার চরিত্রে। তার ক্যারেক্টারটির নাম হচ্ছে আদিব মির্জা। নিশা সওদাগরকে আমরা অন্য 8-10টা সিনেমাতে যেমনটা দেখি, তার চেয়ে এই সিনেমায় তাকে অন্যরকম লেগেছে। তার চরিত্রটি বেশ প্রশংসনীয় ছিল। আর এই চরিত্রে অভিনয় করার জন্য নিশা সওদাগর পারিশ্রমিক নিয়েছেন 7 থেকে 8 লক্ষ টাকা। আরে মেয়ে মানুষের প্রয়োজন হলে তুই আমাকে বলতি, আমি মেয়ে মানুষের লাইন বসিয়ে দিতাম। সো গাইস, এরপর দেখবেন বরবাদ সিনেমায় অভিনয় করে সবচেয়ে আলোচনায় আসা এই চিল্লু মালদে চরিত্রটি। মূলত বরবাদের টিজারে সাকিব খানের মুখে এই চিল্লু মালদে সংলাপটি দিয়েই চিল্লু ক্যারেক্টারটি সবার কাছে পরিচিত হয়ে ওঠে এবং ক্যারেক্টারটি নিয়ে সবার মাঝেই আগ্রহ জাগে। এই যে মালদে, মালদে, সবাই আমার কাছে মাল চাইছে, কিন্তু আমার কাছে মাল দেওয়ার মতো নেই। সিনেমা হলে চিল্লু ওরফে শ্যাম ভট্টাচার্যের অনবদ্য অভিনয় দেখে সবাই আরো বেশি অভিভূত হয়েছেন। আর এই চরিত্রে অভিনয় করার জন্য শ্যাম ভট্টাচার্য পারিশ্রমিক নিয়েছেন 2 থেকে 3 লক্ষ টাকা। এই জিল্লু মালদে, তো যাই হোক গাইস, এরপর দেখবেন তুফানের রাতারাতি ভাইরাল হওয়া গান দুষ্ট কোকিল খ্যাত মানব সচদেব। দুষ্ট কোকিলে 3 সেকেন্ড অভিনয় করে আলোচনায় আসা মানব সচদেব বরবাদে বেশ ভালোই স্ক্রিন টাইম পেয়েছেন। এখানে তার চরিত্রের নাম ছিল প্রিন্স এবং তার অসাধারণ অভিনয় দিয়ে দ্বিতীয় ছবি বরবাদেও তিনি বাজিমাত করেছেন। আর এই চরিত্রে অভিনয় করার জন্য মানব সচদেব পারিশ্রমিক নিয়েছেন 1.5 থেকে 2.5 লক্ষ টাকা। সো গাইস, এরপর রয়েছে এই সিনেমায় সাকিব খানের নায়িকা নিতু ওরফে ইধিকা পল, যাকে নিয়ে এই ছবির আসল কাহিনী। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। বর্তমান সময়ে বাংলা সিনেমার লাকি গার্ল হচ্ছেন ইধিকা পল। তিনি যে ছবিতে থাকেন সেটা যে ব্লকবাস্টার হবে তার বলার বাকি রাখে না। আর এই সিনেমায় অভিনয় করার জন্য ইধিকা পল পারিশ্রমিক নিয়েছেন 10 থেকে 15 লক্ষ টাকার আশেপাশে। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন আমাদের মেগাস্টার শাকিব খান, যিনি এই সিনেমায় একাই ভর করে নিয়ে গিয়েছেন। ইতিমধ্যে সিনেমাটি যারা দেখেছেন তারা এক বাক্যে বলতে বাধ্য, বরবাদ সাকিব খানের ক্যারিয়ারের তো বটেই, বাংলা সিনেমার ইতিহাসেও সেরা একটি সিনেমা। তার চরিত্রটির নাম হচ্ছে আরিয়ান মির্জা। আর এই সিনেমায় অভিনয় করার জন্য সাকিব খান পারিশ্রমিক নিয়েছেন 2.5 কোটি টাকা, যা এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে সবচেয়ে হাইস্ট পারিশ্রমিক।